আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। আজ শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলালের সঞ্চালনায় ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নবাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া ৪ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সৈয়দা ফাহিমা রুমি উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে কুমারখালী থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট গুলাম মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক কুমারখালী থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু কাউসার অপু সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সভাপতি ৫ই আগস্টের দিন এই পৌরসভার মেয়র কোথায় ছিল সবাই জানে। আপনার বাড়িতে ৫ দিন আপনার বাড়িতে উনি অবস্থান করেছিলেন। আপনার গাড়িতে করে ঢাকাতে নিয়ে যে আপনি তাদের রেখেছেন। আপনি এখনো সেই অরুণ যখন কুমারখালীতে সম্পত্তি বিক্রি করতে আসে আপনার বাড়িতে কমিশন হয়, সেই জমি আপনি কম দামে কেনেন, নাই আপনি দালালি করে অন্য এলাকায় বিক্রি করেন। তাই আমি বলতে চাই কুমারখালীর জনগণ জানে বিএনপির কান্ডারিকে, বিএনপির লোককে, সেটা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সেটা জনগণ জানে। এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যদি ন্যূনতম খালেদা জিয়াকে ভালোবাসেন, বেগম আমাদের তারেক রহমানকে ভালোবাসেন, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, অবশ্যই সব দুঃখ কষ্ট মতভেদ ভুলে আমাদের প্রিয় নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি হাতে যে ধানের শীষ রয়েছে সেই ধানের শীষে ভোট দিয়ে আগামী নির্বাচনে তাকে জয়ী করে জনাব তারেক রহমানকে এই আসন উপহার দেবেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কুমারখালী থানার আপমর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি জিয়া রহমানের সংহতি দিবসের এখানে এসে উপস্থিত হয়েছি ৭ই নভেম্বরের সংহতি দিবস উপলক্ষে। সংহতি দিবস উপলক্ষে আমাদের অনুজ শাকিল মাহমুদ সবকিছু বলে গেছেন। সময় খুবই সংক্ষিপ্ত, আমি অল্প কয়েকটি কথা এবং ভোটের রাজনীতির কথা বলেই শেষ করবো। সংহতি দিবসের কথা কিছু বলবো না। আমি বলতে চাই যে অনেকেরই ইচ্ছা থাকে ইলেকশন করবার, কিন্তু নমিনেশন তো একজনই পান, কিন্তু যারা নমিনেশন পান, যারা চান, তারা সবাই একত্রিত হয়ে ইলেকশনে অংশগ্রহণ করুন। কুমারখালীতে যে সমস্ত উন্নয়ন কাজ বাদ আছে, আল্লাহর রহমতে আমি এমপি হলে, সরকার গঠন করতে পারলে আল্লাহর রহমতে সেসব কাজ আমি ইনশাল্লাহ করব ইনশাল্লাহ, কিচ্ছু বাদ থাকবে না। দলীয় কিছুটা কোন দল রয়েছে না, আমি কোন দলে বিশ্বাস করি না। আমি তো সব মাফ করে দিলাম দেখলে, কিন্তু কোন দলে আমি বিশ্বাস করি না। আমরা সবাই একসাথে হয়ে দলের কাজ করব, ভোটের কাজ। আপনি যেটা বক্তব্য বলছেন মাফ করে দেন, ওইটাই এখানে যদি একটু বলতেন আমাদের প্রচার। বললাম তো, যারা দলের মধ্যে ক্রিমিনাল আছে, যারা দলের বিরোধিতা করেছে এই গত 11 বছর 17 বছর ধরে, তাদেরকে আমি 111-এর পরে কুমারখালী থেকে পালিয়ে চলে গেছে। এরাই দল চালাইছে, এই যে আমার সাথী এরা এই কয়েকজন দল চালাইছে, আর তারা পালিয়ে গেছে, তারা আবার আসছে, আমাদের কোনো আপত্তি নাই। সেজন্য আমি সব মাফ করে দিলাম, যে আগে ভোটের কাজ করুক, তারপরে সব আমরা দেখছি। ঠিক আছে, রাজনীতিতে এটা কি প্রভাব পড়বে, নির্বাচনে কি প্রভাব কিছুটা? না, কোনো প্রভাব পড়বে। সে গ্রুপের শুভবুদ্ধির উদয় হবে, ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো অসুবিধা নাই।